বিয়ের ৫ বছর পর জামাইয়ের কাছ থেকে একটা সারপ্রাইজ গিফট পেলাম, তাও আবার সেটা আমার অনেক বেশি শখের আর পছন্দের একটা জিনিস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি বন্যা ফ্রম মাই পেজ। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই হচ্ছে নাস্তা রেডি করতেছিলাম, আর কালকে রাত্রে হচ্ছে হাঁসের মাংস রান্না করছিলাম, আর সকালবেলা রুটি বানিয়ে ওইটা দিয়ে নাস্তাটা সেরে নিলাম। তারপর এই তো দুপুরের জন্য হালকা কিছু রান্না বান্নাও করতেছিলাম। ছোট ছোট কাসকি মাছের চচ্চড়ি রান্না করেছিলাম চাল কুমড়া দিয়ে হাতে মাখিয়ে, আর সাথে ছিল ইলিশ মাছের ভুনা। তো এগুলাই হচ্ছে আজকে রান্না করেছিলাম, যেহেতু একটু বাহিরে যাব, যেই কারণে হচ্ছে শর্টকাটে রান্না করে নিয়েছিলাম। তো এই ভিডিওটা ছিল গত শুক্রবারে, তো আপলোড করতে করতে দেখেন আজকে বৃহস্পতিবার চলে আসলো। তো যাই হোক, আমি হচ্ছে লং ভিডিও এডিট করতে খুবই আলসেমি করি আর কি। সপ্তাহে একটা দেই, তারপরও আলসেমি লাগে, সপ্তাহে শেষ হয়ে যায়, আমার ভিডিওটা আর এডিটিং করে আপলোড করা হয়ে ওঠে না। তো যাই হোক, শুক্রবার যেহেতু ছিল, আপনাদের ভাইয়া নামাজ টামাজ পড়ে এসে দুপুরের খাবার খেয়ে ছেলেকে রেখে হচ্ছে চলে গিয়েছিলাম বাহিরে। তো আমার মা আছে বাসায়, তার কাছে রেখে গিয়েছিলাম আমার ছেলেকে। তো যাই হোক, তারপর আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। রিক্সা নিয়ে তারপর হচ্ছে নদীর ওই পারের থেকে, যেহেতু আমরা জিনিসগুলা কিনবো, তো নদী পার হয়ে গিয়েছিলাম। আর আমার ছেলে হচ্ছে পানিতে ভয়, যার কারণেই হচ্ছে ওকে বাসায় রেখে আসা। তো যাই হোক, আমরা হচ্ছে একটা খাট কেনার জন্যই গিয়েছিলাম মূলত। তো এতদিন পর্যন্ত কিন্তু আমাদের বাসায় কোনো ধরনের খাট ছিল না, একটা চৌকি ছিল, তো ওইটাই আমরা ঘুমাইতাম। তো অনেকদিন ধরে ভাবতেছিলাম একটা খাট কিনবো, তবে ওই যে মধ্যবিত্তদের স্বাদ থাকলেও সাধ্য থাকে না, একটা কথা আছে না, তো সেই কারণে হয়তো বা কেনা হয় নাই। তো যাই হোক, কয়দিন যাবত হচ্ছে বলতেছিল একদিন যাব সময় হলে। তো শুক্রবার যেহেতু ছিল, তাই আমরা দুজন মিলে চলে গিয়েছিলাম একটা খাট কেনার উদ্দেশ্যেই। তবে ওইখানে গিয়ে সে আমাকে একটা সারপ্রাইজ দিয়ে দিয়েছিল, কারণ আমাকে সে বলেছিল মাত্র একটা খাট কিনবে, তবে তার পাশাপাশি একটা ড্রেসিং টেবিলও আমার পছন্দ মতো কিনে দিয়েছিল, আর যেটা ছিল আমার অনেক বেশি শখের আর পছন্দেরও। আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এটা একটা পছন্দের জিনিস, শখেরও জিনিস। তো যাই হোক, আমার হচ্ছে পছন্দ মতো সে কিনে দিয়েছিল। তো তারপর এখানে এই ছোট্ট ডাইনিং টেবিলটাও আমার অনেক বেশি ভালো লাগতেছিল, আর এইটা মনে হয় কাঠের ছিল না, যার কারণে দামটা একটু কম ছিল, মাত্র 16,000 টাকা, আর সাইজে ছিল ছোট। তবে আমার বাসায় যেহেতু জায়গাও কম, এইটাই হচ্ছে পারফেক্ট হবে, নেক্সট টাইম এটাই নিব। ওগুলা বার্নিশ করতেছিল, যেহেতু সময় লাগতেছিল, আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। এবার হচ্ছে ভ্যানের উপরে সবগুলা উঠিয়ে দিয়ে তাদেরকে বিদায় দিয়ে আমরা হচ্ছে একটা রিক্সা নিয়ে নিলাম। তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো আমার বাসা যেহেতু 6 তলার উপরে, তো সেক্ষেত্রে এই জিনিসগুলা উঠাইতে অনেক বেশি কষ্ট হয়েছে। তো আমার হাজবেন্ডের সাথে যারা যারা হেল্প করতেছিল, তাদের জন্য আমি আবার ইলিশ মাছ দিয়ে খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে রাত প্রায় 11টা বেজে গিয়েছিল। যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটার সাথে ছিলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।